ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনে কীভাবে খুলবেন। ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনে খোলার জন্য আপনাকে ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পর দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে অপশন আছে, সেখানে ক্লিক করলেই বাঁ পাশে সেভিং অ্যাকাউন্ট বলে অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই আপনার ফর্ম ফিল আপের জন্য চলে আসবে। তো এখানে ক্লিক হেয়ার অপশনে আছে, ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখানে 3টি প্রসেস আপনাকে করতে হবে। এখান থেকে একটি সিলেকশন করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনার ফুল নেম লিখতে হবে, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। পুরো নাম লেখার পর জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর নিচে বাবার নাম, পুরো নাম লিখতে হবে। এরপর মায়ের নাম লিখতে হবে। লেখার পর আপনার ডেট অফ বার্থ লিখতে হবে। মায়ের পুরো নাম লিখতে হবে। এরপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ক্যালেন্ডারে সিলেক্ট করে আপনি প্রথমে সাল, তারপর মাস, তারপর ডে, এইভাবেই সিলেক্ট করবেন আপনার ডেট অফ বার্থ। এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর প্যান কার্ড নাম্বার দিতে হবে। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। আপনার ইমেল আইডি অবশ্যই দিয়ে দিতে হবে। উইদাউট ইমেল আইডি ছাড়া আপনার অ্যাকাউন্ট ওপেন হবে না। তো এখানে আপনার ইমেল আইডি দিয়ে দিতে হবে। এরপর আইডি প্রুফ সিলেক্ট করতে হবে। এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি, আপনারা যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নিতে পারেন। এবার আধার কার্ড সিলেক্ট করেছি, তো এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। স্টেট, তারপর আপনার ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে এখানে কোথায় আপনার কোন ব্রাঞ্চ চান সেই ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে আপনার ওটিপি আসবে। মোবাইলে আর মেল আইডি দুটোতে ওটিপি আসবে। তো ওটিপি আপনাকে দিতে হবে। এখানে ইমেল আইডির ওটিপি, মোবাইল নাম্বার ওটিপি, তারপর ইমেল আইডির ওটিপি, দুটো ওটিপি দিতে হবে। তারপর ক্লিক করলে নেক্সট অপশনে চলে আসবে। এখানে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি অ্যাড্রেস প্রুফ হিসাবে। এরপর আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে ডকুমেন্টসটা সিলেক্ট করলাম তার নাম্বার দিয়ে দিতে হবে। এরপর এখানে পুরো ডিটেলস অ্যাড্রেস লিখতে হবে। আপনার পুরো আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেটাই লিখতে হবে, যেহেতু আমরা আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসাবে সিলেক্ট করেছি। লোকাল অ্যাড্রেস, তারপর পিনকোড। আপনার এই অ্যাড্রেস আর আধার কার্ডের অ্যাড্রেস যদি সেম হয়, কোনো যদি এক্সট্রা অ্যাড্রেস না থাকে তো সেম অ্যাড্রেসই করলে আপনাকে সেম হয়ে যাবে। এরপর আপনাকে নিচে কিছু আদার ডিটেলস সিলেক্ট করতে হবে। আপনার কাজ কি করেন সেটা সিলেক্ট করতে হবে। আপনার রিলিজিয়ন, আপনার কাস্ট সব এখানে সিলেক্ট করতে হবে। তো আমি রিলিজিয়ন খ্রিস্টানিটি দিচ্ছি। জেনারেল কাস্ট দিয়ে দিচ্ছি। অ্যানুয়াল ইনকাম কত সেটা দিয়ে দিতে হবে। ইনকামের সোর্স কি সেটা দিতে হবে। নেটওয়ার্থ কত সেটা দিতে হবে। আপনার জন্ম কোন জায়গায় হয়েছে সেই জায়গার নাম লিখতে হবে। আপনার জন্ম কোন দেশে হয়েছে সেই দেশ লিখতে হবে। এখানে আপনার বিয়ে হয়েছে কিনা সেটা লিখতে হবে। যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড দেওয়ার পর এখানে আপনার আপনার দিতে হবে স্বামীর নাম বা বউয়ের নাম, যেটাই হোক আপনাকে দিতে হবে। এখানে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে থার্ড অপশনে চলে আসবেন। এখানে আপনাকে সিম্পলি যেটা করতে হবে, নমিনি সিলেক্ট করতে হবে। যদি নমিনি না দেন তাহলে নো অপশনে ক্লিক করলে আপনাকে নমিনি দিতে হবে না। তো আমি এখানে নো করে দিচ্ছি। দেওয়ার পর আপনাকে কি দরকার, এটিএম দরকার, মোবাইল ব্যাংকিং, SMS ব্যাংকিং, যা চেকবুক কি দরকার আছে সবগুলোতে রাইট ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়ে 30 দিনের মধ্যে আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে আপনার পাসবুক, চেক, এটিএম এগুলো কালেক্ট করে নিতে হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।